আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম নবী দিয়েছেন, শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা আমাদেরকে জুমা দিনকে অন্যান্য দিনের থেকে শ্রেষ্ঠ দিন বানিয়েছেন। এই জুমার দিন এটা হলো সর্বোত্তম দিন। এই দিনে অনেক আমল আছে। সংক্ষেপে আমি 3টা আমলের কথা বলবো। 1 নম্বর হলো জুমার দিনে জুমার নামাজকে আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। 2 নম্বর জুমার দিনে বেশি থেকে বেশি দরুদ পাঠ করা। জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডুবার থেকে নিয়ে জুমার দিন শুরু হয়ে যায়। 24 ঘন্টা। জুমার দিন শেষ হবে শুক্রবারে সূর্য ডুবার, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবার থেকে নিয়ে যে রাত শুরু হয়ে গেল সেটা জুমার রাত। এই রাত থেকে নিয়ে যখন জুমার দিনে সূর্য ডুববে এই সময় পর্যন্ত এর ভিতরে বেশি থেকে বেশি দরুদ পাঠ করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, তোমরা জুমার দিনে বেশি থেকে বেশি দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া, কেননা তোমাদের এই দরুদ আমার কাছে পেশ করা হয়। কুরআনুল কারীমে বলা হয়েছে তোমরা আমল করবা আহসানু আমালা, আমলটা উত্তম সুন্দর করে। আমরা জানি নামাজ আদায় করি, কেউ যদি 2 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করে, তার থেকে যদি কেউ 2 রাকাত নামাজ 10 মিনিট ধরে আদায় করে, তাহলে তার কিয়াম কিরাত রুকু সিজদা সুন্দরভাবে আদায় করতে পারবে। আহসানু আমাল হবে, উত্তম আমল হবে, উত্তম রূপে আমলটা কমপ্লিট করা হবে। কিন্তু দরুদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেননি যে আহসানু আমালা, আল্লাহ রাসূল বলেছেন আকসার, অধিক পরিমাণে দরুদ পাঠ করো। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, আমার উপরে বেশি থেকে বেশি দরুদ পাঠ করো। এছাড়া দরুদ এমন একটা আমল, আমরা জানি নবী রাসূলগণ নামাজ আদায় করেন, আদায় করেছেন, রোজা পালন করেছেন, কিন্তু আল্লাহ তাআলা নামাজ পড়েন না, রোজা রাখেন না। আর দরুদ একটা আমল, আল্লাহ তাআলা রোজা না রাখলেও, আল্লাহ তাআলা হজ না করলেও, আল্লাহ তাআলা এভাবে অন্যান্য আমল না করলেও দরুদ এমন একটা আমল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপরে দরুদ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা আমার উপর দরুদ পাঠ করো। আসাল্লিমু তাসলিমা, দরুদ ও সালাম পাঠাও। এজন্য দরুদ পাঠ করা। যে ব্যক্তি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে তার আমলনামায় সওয়াব লেখা হবে, গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে, 10টা রহমত তার উপরে অবতীর্ণ হবে। আলহামদুলিল্লাহ। এজন্য জুমার দিনের সংক্ষিপ্ত যে 3টা আমলের কথা বললাম, 1 নম্বর হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা, 2 নম্বরে রাসূলের উপর বেশি থেকে বেশি দরুদ পাঠ করা, 3 নম্বর হলো জুমার দিনে দোয়া করা, বিশেষ করে আসরের পরে সূর্য ডুবার আগে, মাগরিবের আগে দোয়া করা। বিশ্বনবী বলেন, আফিহি সাআতুন, জুমার দিনে এমন একটা সময় আছে, লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু ইয়াহু মা লাম ইয়াসআল হারামান। ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা তাই দান করবে। কেউ অভাবী হলে আল্লাহর কাছে যদি অভাব মুক্তির জন্য দোয়া করে, আল্লাহ কবুল করে নেবেন। কেউ যদি রোগী হয়, আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তির দোয়া করবে, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। কেউ যদি ঋণগ্রস্ত হয়, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাকে ঋণ থেকে মুক্ততা দান করবেন। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ যেমন জিবরাইল আমিনকে সবচেয়ে সম্মানিত করেছেন, আমাদের নবীকে রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছেন। আল্লাহ তাআলা রমজান মাসকে মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। খোদার কসম, ওই মুহূর্তে যদি আমাদের গুনার কারণে আমরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহ মাফ করে তার প্রিয়